বন্ধুরা, গ্রামীণ ঘরোয়া রান্না চ্যানেলে আজ আমরা গোপালের যে ভোগ রান্না করেছি তা এখন আমরা গোপালকে তা ভোগ দর্শন করাতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রামীণ ঘরোয়া রান্নার চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি গোপালের জন্য ভোগ রান্না। দেখুন, এটি চলছে অঘ্রাণ মাস, আজ প্রথম বৃহস্পতিবার। অঘ্রাণ আর পৌষ এই দু মাসে যতগুলো বৃহস্পতিবার পড়ে প্রত্যেক বাড়িতেই লক্ষ্মী এবং গণেশের পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবার। আমি মনে করি তার সঙ্গে সঙ্গে যাদের বাড়িতে বাল্যগোপাল বা গোপাল আছে এদের প্রত্যেকের ওই দিন ওই বৃহস্পতিবার ভোগ দেখানো দরকার। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের একটি গোপালের ভোগ রান্না, যা খুব সহজে করতে পারবেন এবং আপনার বাড়ির গোপালকে এই ভোগ আপনি অবশ্যই দেবেন, তাতে আপনার পরিবারের মঙ্গল হবে। ওকে বন্ধুরা, সময় ওয়েস্টেজ না করে তাহলে শুরু করি আজকে গোপালের ভোগ রান্না ভিডিও। বন্ধুরা, এই ভোগ রান্না করার জন্য সর্বপ্রথম আমি ব্যবহার করেছি দুরকম দুধ। এখানে আমি 50 গ্রাম পাউডার দুধ, যেটি ভুসিমাল দোকান থেকে কিনতে পাওয়া যাবে, আপনারা সহজেই এটি সংগ্রহ করতে পারবেন। আর তার সঙ্গে আমি 500 গ্রাম ইউজ করছি গরুর দুধ। আর প্রথমে যেটা পাউডার দুধের জন্য আমি কড়াই একটু জল নিয়েছি, হালকা উষ্ণ জলে পাউডার দুধটাকে রেডি করে নিতে হবে। জল খুব হালকা গরম হবে, তার ওপরে এইভাবে পাউডার দুধটা প্রথম ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার পর একটা কোনো চামচ বা খুন্তি দিয়ে সেটিকে এইভাবে নেড়ে নিতে হবে। দেখুন, পাউডার দুধ গোলা হয়ে গেছে। এরপর এই দুধের সঙ্গে আমি মেশাবো 500 ml গরুর দুধ। এরপর আমি 500 ml গরুর দুধ এর সঙ্গে মেশাবো। অবশ্যই সেটি ছেঁকে নিতে হবে, বাজার থেকে প্যাকেটে পাওয়া যায়, ব্যবহার করার সময় ছেঁকে নেবেন। এই দুরকম দুধ একসঙ্গে কড়ায় খুব সুন্দর করে আমরা ফুটিয়ে গরম করে নেব। যতক্ষণ না দুধ একদম কলবলিয়ে ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বাড়িয়ে রাখবেন এবং মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়বেন। এই ফুটন্ত দুধের ওপরে এবার আমি যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে, প্রথম আমি 10 গ্রাম কাঠবাদাম, এটি আমি দুধের উপরে দেব। এরপর আমি এতে দেব 25 গ্রাম কাজু, আর তার সঙ্গে আমি দেব 25 গ্রাম কিশমিশ। একে আমি 5 মিনিট খুব ভালো করে আরও ফুটিয়ে নেব, তারপর দুধ সরিয়ে রাখব। দুধ 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর আমরা দুধটিকে সরিয়ে রাখছি। বন্ধুরা, গোপালের ভোগ রান্নার জন্য আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চাল নেওয়ার পর চালটিকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবারে আমি ধোয়া চালটি কড়ার উপরে দিয়েছি এবং ওতে আমি জল দিয়ে এটিকে আমি সেদ্ধ করব। দেখুন, চাল ফুটে উঠেছে, জল গরম হয়েছে। এবারে আমি এই চালের সঙ্গে দেব 2টো তেজপাতা আর 4টে ছোট এলাচ।
দেখুন বন্ধুরা, আমরা যে জল দিয়ে চাল সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই চাল সেদ্ধ হয়ে গেছে। কীভাবে বুঝবেন যে চালটা সেদ্ধ হয়ে গেছে বা সঠিক সময় হয়েছে? দেখবেন খুন্তিতে করে তুললে চালের গাগুলোয় ফাটা 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 দাগ হবে এবং চালগুলো ভেঙে যাবে। যে চাল থেকে যে ভাতগুলো তৈরি হবে সেগুলো অর্ধেক অর্ধেক ভেঙেও যাবে। এই জল অবস্থাতে আমরা একে নামিয়ে রাখবো এবং পুনরায় আমরা যাব আবার সেই দুধের জায়গায় যেখানে আমরা দুধ গরম করে রেখেছিলাম। আমরা পুনরায় ফিরে এসেছি সেই দুধের কড়ায়, পুনরায় জাল দিতে আরম্ভ করছি। দুধ ফুটে উঠবে। আমরা যে ভাতটি রান্না করেছিলাম সেই ভাতটি এবার ওই কড়ার মধ্যে আমরা আস্তে আস্তে ঢেলে দেব। চাল দেওয়া হয়ে গেছে এবং দুধ ফুটে উঠছে। চাল আর দুধ একসঙ্গে এবারে ফুটতে আরম্ভ করবে। আপনাদের যেটা করতে হবে, মাঝে মাঝেই ওকে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর যদি তা না করেন তাহলে ওটা যে কোনো মুহূর্তে বসে যেতে পারে। তাই এটিকে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে এবং আস্তে 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 একে ফুটতে দিতে হবে। বেশ কিছুটা সময় ধরে এ ফুটবে এবং ধীরে ধীরে এটি মাখো মাখো ভাব হয়ে আসবে। লক্ষ্য রাখুন, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সময় আপনার এই পায়েস রান্না কমপ্লিট হবে। এইভাবে আপনাকে মাঝে মাঝেই নাড়তে হবে যাতে কোনোভাবে চাল না বসে যায় কড়ায়। তো এই নাড়তে নাড়তে এবারে আমরা এর সঙ্গে চিনি মেশাবো। তবে কখনোই এ কাজ করবেন না যে দুধ আর চাল দিয়েই সঙ্গে সঙ্গে চিনি দিয়ে দেব। এ কাজ করলে কী হবে, চাল পুনরায় শক্ত হয়ে যাবে, নরম ভাব আসবে না। তাই চিনি সবসময় মেশাবেন শেষের দিকে। শেষের দিক কথার অর্থ হচ্ছে এটাই যে পায়েসের প্রায় শেষ পর্যায়ে যখন আসবে তখন এতে চিনি মেশাবেন। তো আমরা এবারে এর সঙ্গে চিনিটা মেশাবো। এর জন্য আমি 150 গ্রাম চিনি নিয়েছি এবং এই 150 গ্রাম চিনি আমি এই পায়েসে মেশালাম। এবং এই সময় আমাকে একটু বেশি সময় দিয়েই নাড়তে হবে আস্তে আস্তে। তার কারণ চাল যত সেদ্ধ হচ্ছে, দুধ আর চাল মিশছে ততই মোটা হচ্ছে। আর যখনই মোটা হবে তখনই কড়ার তলায় বসে যাবার একটা সম্ভাবনা থাকবে। দেখুন বন্ধুরা, পায়েস প্রায় রেডি হয়ে গেছে। এবারে যদি আপনারা মনে করেন যে একটু পাতলা রাখবেন তাহলে আগেই বন্ধ করে দেবেন। আর যদি মনে করেন যে না, এর চেয়েও আরও মোটা করতে চান তাহলে আরও একটু ফুটিয়ে নেবেন। তো সেটা আপনাদের যেমন মর্জি আপনারা সেভাবেই করবেন। আমি এই অবস্থাতেই পায়েস আমার হয়ে গেছে। এবার আমি পায়েসটি নামিয়ে নিচ্ছি। এবার আমরা পায়েসটিকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি, যেটি আমরা গোপালকে ভোগ দেব। গোপালকে ভোগ দেখানোর আগে এই ভোগকে আরও আকর্ষণীয় ও সুস্বাদু করার জন্য আমরা এর ওপর আরেকটু সাজিয়ে নেব কিছু জিনিস দিয়ে। সেই জিনিসগুলো কি দেব? কিছু কাজু বাদাম, এই কাজু বাদাম দেওয়া হয়ে গেছে। এরপর আমরা দেব কাঠবাদাম। এর উপরে হালকা করে আমরা একটু কাঠবাদাম ছড়িয়ে দেব। এরপর আমরা এর সঙ্গে মেশাচ্ছি একটু কিশমিশ। বন্ধুরা, গোপালের ভোগ রান্না এবং ভোগ সাজানো সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই ভোগ গোপালকে দিলে গোপাল কিন্তু মুখ ফিরিয়ে থাকবে, কখনোই ভোগের দিকে তাকাবে না। তার কারণ গোপালের খুব প্রিয় তুলসী পাতা আপনারা অবশ্যই মনে করে দেবেন ভোগের ওপর। দেখুন কিভাবে তুলসী পাতা ভোগের ওপর দেওয়া হয়।
বন্ধুরা, গ্রামীণ ঘরোয়া রান্না চ্যানেলে আজ আমরা গোপালের যে ভোগ রান্না করেছি তা এখন আমরা গোপালকে তা ভোগ দর্শন করাতে যাচ্ছি। আশা করি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ওকে, আবার দেখা হবে। চললাম, টাটা, বাই বাই।